আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম জানিয়ে দিব সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই শিরোনাম। ছাত্রদল নেতা রাসেলকে বাবা মায়ের কাছে ফিরে দেওয়ার দাবি জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। এরপর জানিয়ে দিব কোটা রেখে মেধাবীদের অবমূল্যায়ন করার যৌক্তিকতা নেই বললেন চরমোনাই পীর। এদিকে ছাত্রলীগ সেক্রেটারির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, গ্রেপ্তার ৮। নারায়ণগঞ্জের আড়াইহাজারে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির মালামাল উদ্ধার করা হয়েছে। জানিয়ে দিব কামড় খেয়ে রাসেল ভাইপার নেই হাসপাতালে কৃষক। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাসেল ভাইপারের কামড় খেয়ে সাপ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন মিলন আলী নামে এক কৃষক। এদিকে টিকটকার শাকিব খানের গোপনাঙ্গ কেটে ফেলেন তার স্ত্রী। নারায়ণগঞ্জে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেছেন তার স্ত্রী শিখা। ঘটনাটি ঘটে মঙ্গলবার ৯ জুলাই ভোরে উপজেলার কলাগাছিয়া কান্দিরপাড় এলাকায়। এ সময় শিখাকে আটক করে বন্দর থানায় নেওয়া হয়েছে। এবং সর্বশেষ জানিয়ে দিব ইমরান খানের 2 ছেলের সম্পর্কে আদালতের রায়। যুক্তরাজ্যে বসবাসকারী 2 সন্তান সুলাইমান ঈশা এবং কাশিমের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপে সপ্তাহে একবার কথা বলার জন্য আবেদন করেছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তবে তার এই আবেদন খারিজ করে দিয়েছে রাওয়ালপিন্ডির একটি আদালত। পাকিস্তানের সংবাদ মাধ্যম ARY নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে ইমরান খান এবং তার প্রথম স্ত্রী জেমিমা গোল্ড স্মিথের 2 ছেলে সুলাইমান ঈসা এবং কাশিম তাদের মায়ের সঙ্গে লন্ডনে থাকেন। এদিকে গেল বছরের সেপ্টেম্বরের মাস থেকে কারাগারে আছেন ইমরান খান। আদালত এর আগে জানিয়েছিল মাসে 2 বার তিনি সন্তানদের সঙ্গে কথা বলতে পারেন এবং সেই কথাবার্তা হতে হবে টেলিফোনে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, আপনি কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন এই সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত। প্রিয় দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। ছাত্রদলের নেতা রাসেলকে বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি রিজভীর। ছাত্রদলের নেতা আতিকুর রহমান রাসেলকে অবিলম্বে তার বাবা মায়ের কাছে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার ৯ জুলাই রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই আহ্বান জানান তিনি। রুহুল কবির রিজভী বলেন, গত ১ জুলাই তাকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে বাড়ি থেকে তুলে নেওয়া হয়েছে। ৮ দিন অতিবাহিত হলেও এখনও তাকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়নি বা আদালতেও হস্তান্তর করা হয়নি। ফলে পরিবার, তার বাবা মা বা আত্মীয় স্বজন ও দলের নেতাকর্মীরা প্রত্যেকেই গভীর উৎকণ্ঠার মধ্যে রয়েছেন। বাবা মায়ের যে আকুতি তা ভাষায় বর্ণনা করার মতো নয়। তাকে আইনশৃঙ্খলা বাহিনী যে তুলে নিয়ে গেছে তা অনেকেই দেখেছেন এবং গোয়েন্দা হেফাজতে রয়েছে। এই ঘটনায় অত্যন্ত মর্মান্তিক এবং মর্মস্পর্শী উল্লেখ করে বিএনপির সিনিয়র এই নেতা বলেছেন, এ ধরনের তরুণদেরকে নিরুদ্দেশ করে দেওয়া হচ্ছে কারণ তারা মানুষের পক্ষে কথা বলেন, গণতন্ত্রের পক্ষে কথা বলেন, গণতন্ত্রের পক্ষে স্লোগান দেয়। তাদের স্লোগান স্তব্ধ করে দেওয়ার জন্য রাষ্ট্রযন্ত্রকে নিষ্ঠুর দমনপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করে আতিকুর রহমান রাসেলকে সহ এরকম অনেক তরুণকে নিরুদ্দেশ করে দেওয়া হচ্ছে, নিখোঁজ করে দেওয়া হচ্ছে তাদেরকে। এ সময় তিনি আরো বলেন, দেশ এক শ্বাসরুদ্ধকর অবস্থায় অতিক্রম করছে। মানুষের অধিকারগুলো দখলদার সরকার একের পর এক হরণ করছে। মানুষ অধিকার বঞ্চিত। গণতন্ত্রের মানুষের যে অধিকারগুলো স্বীকৃত, সে অধিকারগুলোকে মানুষ যাতে প্রয়োগ করতে না পারে তার জন্য রাষ্ট্রশক্তিকে এমনভাবে তৈরি করা হয়েছে যাতে শেখ হাসিনা ইচ্ছে পূরণ করতে পারেন এই বাংলাদেশে তার বিরুদ্ধে কেউ কথা বলতে না পারে, তার বিরুদ্ধে যেন কেউ মিছিল করতে না পারে, এদেশে কেউ যেন সমাবেশ করতে না পারে। বাংলাদেশের সংবিধান কাটাছিড়া করার পরও গণতন্ত্রের যে অধিকারগুলো আছে সেই অধিকারগুলো সরকারি রাষ্ট্রযন্ত্র দিয়ে নানাভাবে দমন করা হচ্ছে। এই দমন পৈশাসিক এবং এই দমন নিষ্ঠুর, এই দমন রক্তাক্ত। সংবাদ সম্মেলনে আর উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির।
কোটা রেখে মেধাবীদের অবমূল্যায়ন করার যৌক্তিকতা নেই। চরমোনাই পীর। কোটা পদ্ধতি রেখে মেধাবীদের অবমূল্যায়ন করাটা দেশে এখন বৈধ হয়ে যাচ্ছে। তিনি বলেছেন এগুলো অযৌক্তিক। এ নিয়ে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমোনাই। আজ এক বিবৃতিতে এসব কথা বলেন তিনি। বিবৃতিতে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম চরমোনাই পীর বলেছেন, কোটা চালুর মাধ্যমে সরকার বৈষম্য ফেরানোর চেষ্টা করছে। আদালতের ঘাড়ে বন্দুক রেখে সরকার আবার কোটা প্রথা চালু করতে চাইছে। পৃথিবীতে বিভিন্ন দেশে প্রতিবন্ধী এবং নারী কোটা থাকলেও তা সর্বোচ্চ 10%-এর বেশি নয়। উন্নত সব দেশের মেধার ভিত্তিতে চাকরিতে নিয়োগ দেওয়া হয়ে থাকে, যার ব্যতিক্রম একমাত্র বাংলাদেশেই দেখা যায়। বাংলাদেশের বেকারত্বের হার দিন দিন বাড়ছে। অবস্থায় 50%-এর অধিক কোটার কারণে বেকারত্ব যেভাবে বাড়বে, একই সঙ্গে দেশ থেকে মেধাও পাচার হয়ে যাবে। চরমোনাই পীর বলেন, বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিল রেখে মেধাবীদের অবমূল্যায়ন করার কোনো যৌক্তিকতা নেই। ফলে দ্রুত শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বৈষম্যমূলক কোটা ব্যবস্থা বাতিল করুন। এ সময় তিনি বলেন, ভারতকে করিডোর দেওয়ার প্রতিবাদ এবং দুর্নীতিবাজদের বিচারের দাবিতে সকলকে সোচ্চার ভূমিকা পালন করতে হবে। ভারতের সঙ্গে কিসের বিনিময়ে সরকার রেল, স্যাটেলাইট এবং সামরিক চুক্তি করল তা দেশের জনগণ কিছুই জানে না। এটা জানার অধিকার জনগণের আছে। এজন্য চুক্তিগুলো জাতির সামনে প্রকাশ করা অত্যন্ত জরুরি। মুক্তিযুদ্ধের মূল চেতনা বৈষম্যহীন বাংলাদেশ উল্লেখ করে তিনি বলেন, এই সরকার বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভুলুণ্ঠিত করে আদালতের ঘাড়ে বন্দুক রেখে আবার কোটা প্রথা চালু করতে চাইছে, যা ছাত্র সমাজের আন্দোলনের মাধ্যমে বাতিল করা হয়েছিল 2018 সালে। সত্যিকারের মেধাবীদের উপস্থিতি থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে কম যোগ্যতা সম্পন্ন এবং স্বল্প মেধাবীরা কোটা পদ্ধতির কারণে সরকারি চাকরিতে নিয়োগ পাচ্ছেন। কোটা ব্যবস্থা বাতিল এভাবে মেধাবী এবং যোগ্যতাদের সরকারি চাকরি থেকে লাগাতারভাবে বঞ্চিত করা হলে প্রশাসনের একসময় নিশ্চিতভাবেই অস্থবিরতা নেমে আসবে। এ সময় তিনি আর বলেন, রাষ্ট্র এবং প্রশাসনের নিঃস্বার্থেই কোটা পদ্ধতির আমূল সংস্কার করে যোগ্যতার ভিত্তিতে মেধা অনুসারে চাকরি নিশ্চয়তা দিতে হবে। সন্তান সম শিক্ষার্থীদের কোটা প্রথা বাতিলের দাবি যৌক্তিক এবং ন্যায্য বলে মনে করে আন্দোলনরত শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়ার আহ্বান জানান চরমোনাই পীর। ছাত্রলীগের সেক্রেটারির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি, গ্রেপ্তার ৮। নারায়ণগঞ্জের ২৫০০ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাড়িতে ডাকাতির ঘটনায় ডাকাত দলের ৮ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতির মামলায় উদ্ধার করা হয়েছে সমস্ত ডাকাতি জিনিসপত্র। সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এই সব তথ্য নিশ্চিত করেছেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ আমির খসরু। গ্রেপ্তারকৃতরা হলেন রাসেল মিয়া ৩৫, জুয়েল ২২, কালিমুল্লাহ ৩২, নাইম ২৭, রাসেল মিয়া ২৯, শান্ত ২১, শাকিল মুখা ২৫ এবং নাদিম ২৬। এর আগে ৭ই জুলাই রাতে দুপতরা ইউনিয়নের কালীবাড়ি এলাকায় ২৫০০ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন সহ তার পরিবারের সদস্যদের হাত পা এবং মুখ বেঁধে নগদর্থ, সোনা সহ মালামাল ডাকাতি করার ঘটনা ঘটে। সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার জানান, ৭ই জুলাই রাতে ৮টা থেকে ১০ জন ডাকাত ধারালো রামদা, ধারালো চাপাতি, ধারালো চাইনিজ কুড়াল নিয়ে সাদ্দাম হোসেন ২৫০০ উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি এর বাড়িতে দুপতারা ইউনিয়নের কালীবাড়ির ভিতরে প্রবেশ করে এবং তাকে সহ তার বড় ভাই মামুন সুমন, ভাবি স্বামী আক্তার, বড় বোন পপি সারোয়ার, পুষ্পদের হাত মুখ বেঁধে তাদের কাছ থেকে নগদ ২,৫২,০০০ টাকা সহ মোট ৫ ভরি ১২ আনা ওজনের স্বর্ণালংকার সহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৩টি হাতঘড়ি লুণ্ঠন করে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত আসামিরা ঘটনার সত্যতায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। আসামিদের নামে পূর্ব ডাকাতি মামলা রয়েছে। কামড় খেয়ে রাসেল ভাইপার নেই হাসপাতালে কৃষক। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে রাসেল ভাইপারের কামড় খেয়ে সাপ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছেন মিলন আলী নামে এক কৃষক। সোমবার ৮ই জুলাই বেলা ১১টার দিকে উপজেলার পগলাউড়ি গ্রামের পদ্মাচরে তাকে রাসেল ভাইপার কামড়ে দেয়। মিলন আলী পাকা ইউপির বগলগারসা ইউনিয়ন কানসিরা গ্রামের তফজুল হোসেনের ছেলে। পাকা ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালেক কালবেলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। সাপের কামড়ে আক্রান্ত কৃষক মিলন আলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। বর্তমানে তিনি সুস্থ আছেন। কৃষক মিলন আলী বলেন, বগলাউড়ি গ্রামের পাশে পদ্মা নদীর চরে খেতে কাজ করছিলাম। এ সময় একটি সাপ কামড়ে দেয়। আমার চিৎকারে স্থানীয়রা ছুটে এসে রাসেল ভাইপার সাপ দেখতে পান। পরে সাপটিকে জীবিত অবস্থায় ধরে সেখানে সঙ্গে থাকা উপজেলা হাসপাতালে নিয়ে চলে আসি। তিনি বলেন,
গ্রামের কোনো ওঝার কাছে না গিয়ে দ্রুত সময়ে হাসপাতালে এসে চিকিৎসা নিয়ে সুস্থ আছি। আমি ভয় পাইনি, চেনার সুবিধার জন্যই সাপ নিয়ে হাসপাতালে আসি। টিকটকার শাকিব খানের গোপনাঙ্গ কেটে ফেলেন তার স্ত্রী। নারায়ণগঞ্জে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কেটে ফেলেছে তার স্ত্রী শিখা। এই ঘটনাটি ঘটেন মঙ্গলবার 9 জুলাই ভোরে উপজেলার কলাগাছিয়া কান্দিরপাড় এলাকায়। এ সময় শিখাকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। আহত স্বামীর নাম শাকিব খান, তিনি টিকটকার হিসেবে পরিচিত। আটক শিখা খান 26, বন্দর উপজেলা কলাগাছিয়া ইউনিয়নের কান্দিরপাড় এলাকায় জুম্মান খানের মেয়ে। স্থানীয়রা জানায় শাকিব এবং তার স্ত্রী শিখা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, টিকটক, ইউটিউবে ভিডিও কন্টেন্ট তৈরি করেন। তারা দুইজনই মাদকাসক্ত। প্রায় সময় তাদের দুইজনের মধ্যে ঝগড়া এবং মারামারি হতো। কয়েকবার স্থানীয়রা তাদের মীমাংসা করে দিয়েছেন। শাকিব এবং শিখার একাধিক বিয়ে হয়েছে। আজ ভোরে কোনো এক সময় ঘরের ভিতরে শাকিবের গোপনাঙ্গ কেটে ফেলেন তার স্ত্রী। বিষয়টি নিশ্চিত করে মদনগঞ্জের ফাঁড়ির এসআই রাজু আহমেদ বলেন, জরুরি সেবা 999-এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেখানে আলোচিত টিকটকার শাকিবকে রক্তাক্ত অবস্থায় বিছানার উপর পাওয়া যায়। গোপনাঙ্গ কেটে ফেলায় প্রচুর রক্তপাত হচ্ছিল। কেটে ফেলা গোপনাঙ্গের অংশ শিখার কাছ থেকে উদ্ধার করা হয়েছে। এ সময় তিনি বলেন, আহত অবস্থায় উদ্ধার করে শাকিবকে সঙ্গে সঙ্গে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শাকিবকে ঢাকা শেখ হাসিনা বার্ন অ্যান্ড জাতীয় প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য আনা হয়েছে। এখানে তার সার্জারি চলছে।